এক মেয়ের জীবন নষ্ট হয়েছে না, 10টা মেয়ের, হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়েছে। কত সময় লাগবো? হাজার মার জীবন নিয়ে কতটুকু নিরাপত্তা আছে? যত দ্রুত আপনার আমাদের কমিশনার স্যারের নির্দেশে যত দ্রুত তাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনার সর্বোচ্চ পরিমাণ আপনার তার ইয়েতে, যাতে সে 1 মিনিটের জন্য সে আর এই কাজ করে নিরাপদে থাকতে পারে না, তাকে আমরা সাথে সাথে এই বিষয়টার জন্য সময় লাগবে। আপনাদের সামাজিকতা আছে, আপনাদের সময় নেই। একটা জিনিস এখানে বিশৃঙ্খল করে জীবন নষ্ট করা, এখানে মহিলারা আছে, আপনারা আইন নিজের হাতে তুলে দিবেন। আপনারা দয়া করে আমাদের কথা শুনেন, আইন নিজের হাতে তুলে নেবেন। জন্য তো সময় আছে, এই বিষয়টার জন্য সময় আছে, একটু সময় আছে। আপনার দয়া করে আপনার কাছে অনুরোধ, আপনারা তো আমাকে ছিলেন নাকি, আপনারা একটু এখন আপনার দয়া করে আপনারা আমরা এখানে উপস্থিত আছি, এই জায়গার মধ্যে আপনারা বিশৃঙ্খল করবেন না। কোনো জীবাতে নিরাপত্তা আসেনি, কোনো মেয়ে একলা তুই যাইতে পারবো নি, কোনো মেয়ে একলা তুই যাইতে পারতো না। তার কারণে তারা জায়গা থেকে আরো 10 জনের শিক্ষা পাইবো, 10 জন ব্যক্তি শিক্ষা করবো। এখানে 10টা বাচ্চা ইয়া হয়েছে, এখানে একজন মানুষ একটা করিয়া 10 জনের শিখাই দিছে যে আমি এলা করছি তো তুই এলা কর। খারাপ চলে তো কারণ আমরা এগুলো থাকতাম পারি না। কোনে ব্যাটারি শুরু করে, কোনে কারেন্টের কাজ শুরু করে, কোনে গরু শুরু করে, এটা সব দর্শক, এই মুহূর্তে আমি সিলেটের দুলাইপাড়া এলাকায় যে গতকাল যে সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে যে 2 আসামি আটক হয়েছিলেন, তাদের মধ্যে এই দুলাইপাড়া এলাকার একজন হচ্ছেন গরুচুর বা যে আনোয়ার হোসেন বড় ছেলে রাকিব। হাজি রাকিবের বাড়িতে দুলাইপাড়াবাসী এসে আন্দোলন করছেন এবং ভাঙচুর করছেন। দর্শকদের ফাঁসির দাবিতে তারা আজকের এই আন্দোলন। গুডাউন দুইটা আছে, হে গরুচুর হের ফুয়াই লগিয়া টাকাই হে লিগা দর্শক হের ফুয়াই লিগা রাকিব চাকু দর্শকহারি দর্শক হে আপনারা করে ভিতরে আপনারা গেলে হোক আইনের দেখায়, পুলিশের দেখায় যে মামলা করবো, এই করবো, সেই করবো, তারা এলাকাবাসী কিছু বলতে পারে না। এখন আজকে ওনারা রাখে যাইবে, হুদাই ওদের ঘরে বউ আছে, মেয়ে আছে, বলবে আমরা দর্শন করে ফেলছি এলাকাবাসী, ওদের মান সম্মান নাই, বলবে আমরা দর্শন করে ফেলছি, আমাদের উপরে মামলা দিবে। তো আইন কি শুধু তাদের জন্য, আমাদের জন্য নাই? ওদের প্রোটেকশন দেওয়ার জন্য আসছে, আমাদের জন্য নাই। প্রশাসন, আমাদের দাবি ওরা এই এলাকায় থাকতে পারবে না। এখন তো দেখতেছি ওরাই থাকবে, আমরা চলে যেতে হবে। পুলিশ প্রশাসন আসছে তাহলে তো ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওদেরকে আমরা এলাকাতে রাখতে চাই না। তো আমরা এলাকাবাসী যুব সমাজ যারা এখানে এসেছি, আমরা চাইলে কিন্তু ঘরবাড়ি পুড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমরা এগুলো কিছুই করি নাই। আমরা প্রশাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমাদের প্রশাসনের বাইরে এসেছেন, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতেছেন। আশা করি তারা আমাদের এই এলাকার অশান্ত এলাকাকে শান্ত করবেন। এই যে উনার পিতা আনোয়ার হোসেন হলো গরুচুর, আর উনার ছেলে হলো দর্শক। কিছুদিন পূর্বে ওনার একটি ছেলে আরেক ব্যবসায়ীর বিকাশ থেকে টাকা চুরি করে নিয়েছে, সবগুলো আমরা জানি। এইরকম একজন মানে স্বৈরাচারকে আপনার এলাকায় জায়গা দিলে এই এলাকার মান সম্মানে আরো আঘাত আনবে, সময়ে অসময়ে এই এলাকার মান সম্মান আরো পূর্ণ হতে থাকবে। 2021 সালে যখন উনার পিতা ওই কোন জেলায় গরুচুরিতে ধরা খেয়েছিল, তখন আমাদের এলাকার মুরব্বিয়ান যুব সমাজ বসে একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু 2025-এ এই সুযোগটা আর পুনরাবৃত্তি করতে চাই না। আমরা এমন একটি নজির স্থাপন করবেন, বিশ্বাস করি আমাদের পুলিশের ভাইরা, যাতে আমাদের এলাকার মানুষ আপনাদের উপর আরো শ্রদ্ধাশীল হয়, আরো আপনাদের উপর তাদের ভালোবাসা বেড়ে যায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন, তাদেরকে তাদের কাজ করতে দিই। আমরা কোনো হই হুল্লোড় অশৃঙ্খল করবো না ইনশাআল্লাহ ভাই।
আমাদের এলাকার মান সম্মান, দলিপাড়ার মান সম্মান আগেও ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ। একজন দুইজন গোটা কয়েক দর্শকের কারণে এই এলাকার মান সম্মান আঘাত আনবে না ইনশাআল্লাহ। আমাদের এলাকার মান সম্মান সবাই মিলে ফিরিয়ে আনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকায় দায়িত্ব নিয়েছি আজকে 4 মাস হলো। আমি মোহাম্মদ সানাউল ইসলাম। আপনাদের এখানে দায়িত্ব নেওয়ার পরে সর্বোচ্চ পরিমাণ আন্তরিকতার সাথে আপনাদের এলাকার সকলকে নিয়েই আমি কাজকর্ম করে যাচ্ছি। এখানে যারা আছেন অনেকেই আমার পরিচিত। তো যাই হোক, আপনার গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে এয়ারপোর্ট থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমরা শাহপরান থানা এলাকা যখনই আমরা এই মেসেজটা পেয়েছি আমাদের কমিশনার স্যারের নির্দেশে, আমরা সাথে সাথে ওই যে লেগুনার যে ড্রাইভার এবং হচ্ছে যে এই রাকিব, যারা এই দুজন এই ঘটনার সাথে জড়িত ছিল, সাথে সাথেই তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে। তারা ইতিমধ্যে এয়ারপোর্ট থানায় এই আটক আছেন। তারা আজকে হয়তো কোর্টে তাদেরকে ওঠানো হবে। তো এই জন্য আপনারা সকলেই দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। আপনারা কোনোভাবেই আমাদের প্রতি আস্থা রাখেন। আমাদের সিনিয়র স্যাররা এই ব্যাপারে অত্যন্ত কঠোর। এই ব্যাপারে সম্পূর্ণ স্যাররা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে, এবং স্যাররা বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করছেন। তা আমরা স্যারের নির্দেশে আমরা সকলেই এই বিষয় নিয়েই স্যারেরা বেশ কয়েকটি আপনার মোটরসাইকেল টিমও সারা এলাকার জন্য স্যাররা নিযুক্ত করেছেন। আপনারা নিজেরাই তা দৃশ্যমান হবেন, দেখবেন আপনাদের এলাকায়ও ওই টিমগুলো আসতেছে। তো এর জন্য আপনারা স্যারদের প্রতি ভরসা রাখেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখেন। আমরা এবং এই যে দর্শনের যে আইনও অনেকটা কঠিন করা হচ্ছে, সুতরাং আপনারা কোনোভাবেই দর্শনকারীরা ছাড় পাবেন না। আর আমরাও এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের সহযোগিতা, আমাদেরকেও কয়েকজন সহযোগিতা করেছেন, এই এলাকারই কয়েকজন সহযোগিতা করেছেন, যার মাধ্যমে আমরা তাকে অতি দ্রুত অ্যারেস্ট করতে পেরেছি। সেজন্য আমরা আপনাদের এলাকার যারা আছেন, যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আপনারা আমাদের প্রতি ভরসা রেখে আপনারা দয়া করে এই জায়গাটা ছেড়ে দেন। আমরা আমাদের সিনিয়র স্যাররা আসতেছেন, এই বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করতেছেন। আর সামনের দিকে আপনারা যে বিষয়টা আপনারা বললেন যে এখানে বাসায় আসলে বাড়ি ছেড়ে চলে যাওয়া বা এগুলা, দেখেন এই বাসায় এখন মহিলারা আছেন, আপনারা সামাজিকতার বিষয় বিবেচনা করে আপনারা এলাকার মুরব্বীরা আছেন এবং আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন, স্যাররা এসে এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন পরবর্তী সময়। আর আপনারা কোন রকম এই বিষয়টাকে নিয়ে আর বিশৃঙ্খলার দিকে যাবেন না দয়া করে। আর বিশেষ করে আপনারা আমাদের প্রতি আস্থাটা রাখেন। আর আপনারা তো নিজেরাই জানেন আমি আজকে 4 মাস ধরে এখানে আসি, সর্বোচ্চ পরিমাণ সততার সাথে আপনাদেরকে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। এজন্য আপনারা আমার দিকে তাকায় হলো, আপনারা আর এর থেকে বেশি দূরে আগায়েন না। দয়া করে আপনারা এটা এখানে শেষ করেন। আপনারা যারা আসছেন আপনারা যে যার যার মতো করে বাসায় চলে যান। যে অপরাধ করেছে সে কিন্তু আইনের হাতে সুবর্দ আছে। যে ইনচার্জ আমাদের লোকজন গিয়া তারা ধরিয়া অলরেডি সহযোগিতা করে এয়ারপোর্ট থানা হস্তান্তর করে দিচ্ছে। এই গণধর্ষণের মামলায় নিশ্চিত থাকেন তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা নাই। এবং এই মামলায় তারা আর এই যে ঢুকছে আর এই জন্য তারা বাড়ি থাকতো না। অলরেডি যারা ঘটনা ঘটাইছে তারা তো তাৎক্ষণিক আমরা অ্যারেস্ট করে ফেলেছি। এমন যদি হইতো যে গণধর্ষণ করার পরে তাদের আমরা অ্যারেস্ট করি না, সে ধরাছোঁয়ার বাইরে ঘুরতেছে, তাহলে আমরা এটা করলে একটা মনে রেখে দিতাম। তাৎক্ষণিক আমাদের অ্যারেস্ট করা শেষ। যদিও এটা আমার থানা এলাকায় ঘটনা না, এটা আমার শাহপরান থানা এলাকা, শাহপরান থানা এলাকায় ঘটনা না, ঘটনা এয়ারপোর্ট থানা এলাকায়। কিন্তু আমরা তাদেরকে ধরে সহযোগিতা করে দিয়েছি। অলরেডি তারা অলরেডি কাস্টডি চলে গেছে, জেল হাজতে ঢুকে গেছে এবং এটা থেকে বাড়ির সুযোগ নাই। এখন এই বিষয়টা নিয়ে যদি আপনারা এই যে নতুন করে যদি আইনটা হাতে নেন, এটা কি ঠিক হবে? না, দাঁড়ান, সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করেন। এই ধরনের যদি কোনো ঘটনা থাকে তাৎক্ষণিক আপনারা আমাদেরকে সহযোগিতা সংবাদ দেন, আমরাও কাছে থাকি, আপনারাও তাদেরকে ধরে বা আমাদের সাথে থেকে সহযোগিতা করেন। কিন্তু আইনটা নিজের হাতে তো নেওয়া যাবে না। ঘটনা ঘটাইছে তারা যে দুজন ঘটনা অলরেডি তারা আমাদের হাতে অ্যারেস্ট হয়ে গেছে এবং তারা অলরেডি কোর্টে স্বীকারোক্তিও দিয়েছে। তাদের মৃত্যুদণ্ড অনিবার্য, এতে কোনো আর ইয়ে নাই, পারবেও না।
এই মামলাটা জামিনে বাইরে কোনো সুযোগ নেই। আমাদের ওই যে আমাদের করে অলরেডি গেছে আর কোন স্বীকারক দিয়েছে এখন আমাদের ভাই আমি মনে করি এই থানার ওসি হিসেবে যে আপনারা ভালো মানুষ, ভালো লোক, আমাদেরকে সহযোগিতা করেন। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যার মতো বাড়ি চলে যান। খামাকা এগুলি ভাঙচুর করলে তো ভাই এটা করে তো আপনারা কোনো লাভ করতেন, সমর্থন করতাম যে না আমরা আসামিগুলো ধরতে পারি না, পলায় রয়েছে, হ্যাঁ ধরতে পারি না, সেই ক্ষেত্রে আপনারা করলে করতে পারেন আপনার কোনো ই আছে। যেহেতু ভাই বিচারটা কার করবেন, বাড়ির না ওই লোক, ওই বিচার করবেন সেই লোক ধরে আমরা অলরেডি আমরা করে পাঠাইছি, অলরেডি সে করে স্বীকারোক্তিও দিছে, দিয়ে সে অলরেডি তারা জেলে চলে গেছে। তো বিচার তো তাদের শুরু হয়ে গেছে। এটাই তো তাদের ক্ষোভটা তো আমাদের বাড়ির উপরে না, ইয়ার উপরে, হ্যাঁ ক্ষোভটা কাদের উপরে, লোকের উপরে না বাড়ির উপরে, ক্ষোভটা তো লোকের উপরে। তো লোক তো অলরেডি জেলে গেছে, যেহেতু দিয়েছি আমরা চলে যাবো। বুঝো না বুঝো বাতো আসলে বাচ্চা এখন আমি বলি স্যার, মানে একবার গরু চুরির ধরা খাইছে, একবার টাকা চুরির ধরা খাইছে, মানে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়েছে। দর্শন করছে আস্থা সিলেট শহরে, কিন্তু আস্থা বাংলাদেশে জানছে সিলেটের দলইপাড়া একটা দর্শনকারী আছে, ওই জায়গায় আসছে প্রতিনিয়ত কিন্তু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেছে, প্রতিনিয়তই আমার বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। জি জি, আপনি কি আপনারা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কোনো অপরাধ করেন না? বলতে পারবেন? ছোট কম আর বেশি ধরা পড়েন না, এই জন্য আমরা সাধু। ধরা বলে তো আপনিও তো তার মতো একজন, আমিও কিন্তু তার মতো একজন। এটা কি কথাকে ভুল? আমি বা আপনি অপরাধ করতেছি না, কেউ কি বুকে হাতে বলতে পারবেন না? এখন সে ধরা পড়ে গেছে করছে, তারা যদি খারাপ লোক হয়, এলাকার পঞ্চায়েত আছে, আপনারা পঞ্চায়েত নিয়ে বসে একটা সিদ্ধান্ত দিবেন আইনগত। আপনি আর আমি যা ইচ্ছা তা চাইলেই পারবো না, সেটা আমাদের আইন আমাদের সেই ক্ষমতা দেয় না। কথা বুঝতে পারছি? আপনি আর আমি যা ইচ্ছা তা চাইলেই আপনি পারবো না, ঠিক আছে? এখন আপনি আমাকে দেখতেছেন ভালোভাবে কথা বলতেছি আইনকে বোঝানোর জন্য। আপনারা যদি আইনটা হাতে নেন, দেখবেন যে আমি আবার আরেক রকম হয়ে গেছি। ওটা আমাকে আইন দিয়ে আমাকে সেই ক্ষমতাটা দিয়ে লাগবো, আমি আইনগত করবো। অনুরোধ করবো যে আপনারা শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ, তো আপনারা যাদের মতো বাড়িতে চলে যান। ইনাদের বিষয় যদি কোনো আমাদের বিষয় যদি আমাদের কোনো মানে ইয়ে থেকে থাকে, তাহলে এলাকায় তো আপনাদের পঞ্চায়েত আছে, এলাকার গণ্যমান্য লোকজন আছে, তাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়ে, ঠিক আছে? দয়া করে আমি আপনাদের পদাধিকার বলে পদাধিকার বলে আমি আপনাদের অভিভাবক, আপনাদেরকে আমি অনুরোধ করি আপনারা আমার কথাটা মানেন, যাদের মতো বাড়িতে চলে যান। আর যতটুকু যে হয়েছে ওনাদের বাবার ব্যাপারে, ওনাদের বাবার ব্যাপারে যদি এই ধরনের কোনো কিছু হয়, যদি হয় আমার অনুরোধ ওসি হিসাবে এই জিনিসগুলো একটু খালি কোনো একটু ভিডিও করবেন, কইরা আমারে ফোন দিবেন, আমি ওসি এসে তারে মুরগির বাচ্চা দেবেন নাই না উড়াই লই চলে যাবো। ঠিক আছে? যদি এই ধরনের গালাগালি ফালাগালি করে, জাস্ট একটু ভিডিও করে প্রমাণ করবে, কারণ আমি তো মুরগির বাচ্চা ধরে নিলে তো শেষ না করে দিতে আমি দেখাইতে পারি যে দেখেন শালা কি করে, একটু করেন, ঠিক আছে? আমি অনুরোধ করি
এখন যে এখানে যে বাবা আছে ও আমি থেট দিয়ে যাইতেছি এখন আমি নিজে থেট দিয়ে যাবো আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকে আমরা যারাই ইসলাম আসলে এলাকার সার্বভৌমত্ব রক্ষার লাগিয়া আমরা জানি আমাদের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের এলাকার একটা কুলাঙ্গার, এটাকে মানুষ বলা যাবে না, কুলাঙ্গার বলতে হবে। যে দর্শন করে তাকে মানুষ বলা যাবে, সে একটা কুলাঙ্গার, তার বাবাও কুলাঙ্গার। কারণ যাদের জন্য আমাদের এলাকার মান সম্মান নষ্ট হচ্ছে তাদেরকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না।